প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। কার্নভাল স্টাডির নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগতম। শিক্ষার্থীরা, ইতিমধ্যেই তোমাদের নবম শ্রেণীর গণিত বিষয়ের 2024 সালের বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা প্রকাশ করা হয়েছে। তোমাদের গণিত বিষয়ের যে অধ্যায়গুলো আছে, যেমন দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং নবম, এই অধ্যায়গুলো অর্থাৎ এই শিখন অভিজ্ঞতাগুলোর থেকেই তোমাদের বার্ষিক পরীক্ষার গণিতের প্রশ্নপত্র প্রণয়ন করা হবে। তা আমরা যদি দেখি যে অভিজ্ঞতার নামগুলো, দ্বিতীয় অধ্যায় আছে অনুক্রম ও ধারা, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 29 থেকে 58 পৃষ্ঠা। তৃতীয় অধ্যায় লগারিদমের ধারণা ও প্রয়োগ, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 59 থেকে 80 পৃষ্ঠা। পঞ্চম অধ্যায় বাস্তব সমস্যা সমাধানে সহ সমীকরণ, 113 থেকে 140 পৃষ্ঠা। ষষ্ঠ অধ্যায় পরিমাপে ত্রিকোণমিতি, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 141 থেকে 156 পৃষ্ঠা। সপ্তম অধ্যায় কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 157 থেকে 178 পৃষ্ঠা। নবম অধ্যায় হচ্ছে বিস্তার পরিমাপ, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 211 থেকে 235 পৃষ্ঠা। এটা হচ্ছে তোমাদের নবম শ্রেণীর গণিত বিষয়ের যে সংক্ষিপ্ত সিলেবাস তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য। এবার আসো মূল্যায়ন কাঠামো সম্পর্কে জানি। তোমাদের গণিত বিষয়ের নবম শ্রেণীর গণিত বিষয়ের যে মূল্যায়ন কাঠামো, সেখানে 100 নম্বরের পরীক্ষা হবে। তার মধ্যে হচ্ছে 30% হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন, আর হচ্ছে 70% হচ্ছে সামষ্টিক মূল্যায়ন। তো এবার দেখে নিচ্ছি আমরা তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন যে প্রশ্নের ধারা ও মানবন্টন কীরকম হবে। চলো একটু দেখি আমরা। তো এখানে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ, এখানে নমুনা প্রশ্ন থাকবে। প্রত্যেক শিক্ষার্থী বাড়িতে টবে একটি করে চারাগাছ রোপণ করবে। রোপণের পর চারাগাছটির দৈর্ঘ্য মাপবে। রোপণের পর থেকে 7 দিন পরপর গাছটির দৈর্ঘ্য মাপবে। এভাবে 4 সপ্তাহ মাপার পর প্রাপ্ত দৈর্ঘ্যগুলো দিয়ে একটি অনুক্রম তৈরি করবে। গাছটি 12 সপ্তাহ পরে কতটুকু বড় হবে তা অনুক্রমের সূত্র ব্যবহার করে নির্ণয় করো। এটা হচ্ছে তোমাদের একটি নমুনা প্রশ্ন থাকবে। এটার উপর ভিত্তি করে তোমাদের এখানে 10 নম্বর দেওয়া হবে। এছাড়া অনুসন্ধানমূলক কাজ, নমুনা প্রশ্ন থাকবে। প্রত্যেককে আলাদাভাবে তোমাদের শ্রেণীর যে কোনো 10 জন শিক্ষার্থীর উচ্চতা সেন্টিমিটারে মেপে গড় ব্যবধান নির্ণয় করো। এখানে এটার জন্য থাকবে 10 নম্বর। শ্রেণীর কাজ থাকবে পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক ও দলগত ও ছক পূরণ। একক কাজ, দলগত কাজ এবং ছক পূরণ কাজ থাকবে। নমুনা প্রশ্ন হচ্ছে নবম শ্রেণীর গণিত বইয়ের 148 পৃষ্ঠার একক কাজটি শ্রেণীর কাজ হিসেবে ব্যবহার করা যায়। 148 পৃষ্ঠা এই কাজটি থেকে তোমাদের একক, দলগত বা ছক পূরণী কাজগুলো হবে। এখানে তোমাদের জন্য রয়েছে 10 নম্বরের মোট 30 নম্বর। এই 30 নম্বর হলো তোমাদের নবম শ্রেণীর গণিত বিষয়ের যে শিক্ষণকালীন যে মূল্যায়ন নম্বর। এবার আসি আমরা যে লিখিত পরীক্ষায় কীরকম মানবন্টন প্রশ্নের দ্বারা সে সম্পর্কে আমরা জানবো। যেমন সামষ্টিক মূল্যায়ন, প্রশ্নের ধারা ও মানবন্টন, অভিজ্ঞার ধরন হচ্ছে লিখিত, পূর্ণ নম্বর হচ্ছে 100, সময় হচ্ছে 3 ঘন্টা। আমরা যদি দেখি এটা ক্রম অনুসারে 1, 2, 3 আইটেমের যে নাম, নৈর্ভিত্তিক প্রশ্ন থাকবে তোমাদের জন্য। এছাড়া বহু নির্বাচনী প্রশ্ন, এক কথায় উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্ভর। দৃশ্যপট নির্ভর প্রশ্নের মধ্যে 2টি বা 3টি অংশ থাকতে পারে। সেক্ষেত্রে নম্বর বিভাজনটা হবে 3+4, 1, 2, 4 এভাবে। তারপর হচ্ছে 2, 2, 3, 1, 3, 3 এভাবে তোমাদের প্রশ্নের যে নম্বর বিভাজন এভাবে হবে। প্রশ্নপত্রের মোট প্রশ্নের সংখ্যা, এখানে বহু নির্বাচনী প্রশ্ন এক কথায়, বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টি, যার উত্তর দিতে হবে 15টির। নাম্বার হচ্ছে তোমার 15 নম্বর, 1 নম্বর করে প্রতিটি প্রশ্নের জন্য, উত্তরের জন্য। এক কথায় উত্তর থাকবে 10টি প্রশ্ন, 10টির উত্তর দিতে হবে, এবং এখানে নাম্বার হবে 1 নম্বর করে প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য 10 নম্বর। সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে 13টি প্রশ্ন থাকবে, তার মধ্যে তোমাকে 13টিই দিতে হবে। 13টি প্রশ্ন 2 নম্বর করে প্রতি প্রশ্নের জন্য, উত্তরের জন্য। 13 দুগুণে 26, এখানে 26 নম্বর। এবং রচনামূলক যে প্রশ্ন রয়েছে, প্রশ্নপত্রের যে সংখ্যা, সেখানে হচ্ছে 10টি প্রশ্ন থাকবে রচনামূলক, তার মধ্যে তোমাকে 60টি প্রশ্ন উত্তর দিতে হবে। এবং মোট নম্বর হচ্ছে প্রতিটি প্রশ্ন উত্তরের জন্য 7 করে, 7 7 49 নম্বর। এবং এই সবগুলো প্রশ্ন উত্তর করার জন্য তুমি সময় পাবে 3 ঘন্টা। এর মধ্যে তোমাকে সবগুলো প্রশ্ন উত্তর করতে হবে। তো সর্বমোট আমরা দেখলাম যে 100 মার্কসের যে তোমাদের যে পরীক্ষা। এবার আসো প্রশ্ন কাঠামো সম্পর্কে জানবো, যে প্রশ্নের নমুনা কাঠামোটা কীরকম হয়। এখানে একটি নমুনা প্রশ্নের কাঠামো দেওয়া হয়েছে। দেখো কী ধরনের প্রশ্ন তোমাদের আসতে পারে। এখানে ওই যে পূর্ণমান 100, তাছাড়া সময় হচ্ছে 3 ঘন্টা। আমরা যেটা একটু আগে দেখলাম যে নম্বর বিভাজনটা কীভাবে হবে। সংক্ষিপ্ত প্রশ্ন 25টি, 25 নাম্বার, এখানে ক বিভাগ, এবং সঠিক উত্তরটা তোমাদেরকে খাতায় লিখতে হবে। আগে যেভাবে তোমরা ওএমআর শিটে পূরণ করতে এমসিকিউর যে অপশনগুলো, সেটা এখন আর হচ্ছে না। এখন
এখন তোমাদেরকে খাতায় উত্তরটা সঠিক উত্তরটা লিখতে হবে। তো এভাবে আমরা যদি দেখি যে সঠিক উত্তর, এবার আসো এক কথায় উত্তর। এখানে আমরা দেখছি যে এক কথায় উত্তর এখানে যে রয়েছে এক কথায় উত্তর, তোমাকে এক কথায় উত্তর করতে হবে। এছাড়া খ বিভাগে এখানে যে প্রশ্নগুলো রয়েছে, এখানে প্রতিটি প্রশ্ন 2 নম্বর করে, এখানে 13টি প্রশ্ন উত্তর দিতে হবে এবং 13টি প্রশ্নের উত্তরে তোমাকে এখানে দেওয়া আছে 26, 13 দুগুণে 26। এছাড়া আমরা যদি দেখি দৃশ্যপট নির্ভর প্রশ্ন 10টি থেকে 60টি প্রশ্ন উত্তর দিতে হবে। আচ্ছা, তা প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য তোমাকে 60 নম্বর দেওয়া হবে, 7 7 49, এখানে 60টি প্রশ্নের উত্তর তোমাকে করতে হবে। আমরা যদি দেখি এই যে এইভাবে, তো এক নজরে আমরা আরেকবার দেখে নিচ্ছি তোমাদের যে নবম শ্রেণীর যে গণিত বইয়ের যে প্রশ্ন কাঠামো বা নমুনা যে প্রশ্ন, আমরা এখানে দেখি যে এখানে এইভাবেই তোমার এক কথায় উত্তর থাকবে, এমসিকিউ থাকবে, তারপর হচ্ছে এক কথায় উত্তর, তারপর হচ্ছে খ বিভাগে যে আছে প্রশ্ন আছে 2 নম্বরের প্রশ্ন। এছাড়া দৃশ্যপট নির্ভর প্রশ্ন থাকবে 10টি, তার মধ্যে 60টি প্রশ্ন উত্তর দিতে হবে। তো শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দিও। দেখা হবে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে।